নারায়ণগঞ্জ শহরের সিটি পার্কের লেক থেকে রিপন সর্দার নামের 50 বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার 10 ডিসেম্বর বিকেলে রাসেল পার্কের হাড়ভাঙ্গা বিল্লালের দোকানের সামনে লাশটি ভেসে ওঠে। রিপন সর্দার বরিশাল জেলার উজিরপুর থানার মৃত জলিল সর্দারের ছেলে। এর আগে বিকেলে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে যান। বিস্তারিত ময়নাতদন্তের পরে জানানো হবে। আসসালামু আলাইকুম ভাই, আমাদের আজকে বিকাল 4টার পরে থানা একটা সংবাদ এলো যে নারায়ণগঞ্জ সদর থানাধীন রাসেল পার্কের লেক পারে একটা 50 ঊর্ধ্ব বয়স্কের একটা অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি পানিতে পড়ে আছে মৃত অবস্থায়। আমরা সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আমরা এখানে আসছি। আসার পর স্থানীয় লোকজনদের সহায়তায় এই লেক পার এই পুকুর থেকে পানিতে ভাসমান অবস্থায় একটা অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তিকে আমরা জনসাধারণের সহায়তা উপরে এনেছি। আনার পরে তাকে বিভিন্নভাবে দেখলাম, মানুষদেরকে দেখালাম, সবাই কেউ তাকে চিনতেছে না। তবে স্থানীয় লোকজন বলতেছে যে উনি প্রায় সময় এখানে বড়শি দিয়ে মাছ ধরতো। তো এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচে একটা বড়শি দিয়ে মাছ দেওয়ার একটা প্লেস, এখানে অনেকেই আগত মানুষগণ বড়শি দিয়ে মাছ ধরে। তো তার জুতা এবং তার বড়শিটা উদ্ধার করছি আমরা। সে নিচে ডুবে পানিতে পড়ে সম্ভবত মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আমরা তদন্তক্রমে পরে বিস্তারিত জানাতে পারবো। আপাতত তার লাশ পোস্টমর্টমের জন্য আমরা ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে প্রেরণ করতেছি। পোস্টমর্টমের পরে জানা যাবে যে কেন তার প্রকৃত মৃত্যুর রহস্য বা কারণ। আপাতত আমরা জনগণ যেটা বলেছেন যে উনি বড়শি দিয়ে মাছ ধরতো, হয়তো নিচে পড়ে পানিতে ডুবে মারা গেছে। এই হলো বিষয়টা আর কি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমি ইন্সপেক্টর তদন্ত নারায়ণগঞ্জ সদর থানা।